আজ যত কথা হবে মূল কথা হবে তাফসীর থেকে। আমি আজ আমার এই অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট সূরার তাফসীর পেশ করতে চাই। সূরাটার নাম হচ্ছে সূরাতু আল আসর। আমার টাঙ্গাইলের নাগরপুরের ভাইরা, সূরাটার নাম হচ্ছে সূরাতু আল আসর। এবার সবাই আমাকে উত্তর দেন, সূরাটার নাম কি? সূরাতু আল আসর। এই সূরাটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। বলতে হবে সবাইকে 100 কয় নম্বর সূরা? হ্যাঁ, আওয়াজ তো আসতে কেন টাঙ্গাইলের ভাইরা? 100 কয় নাম্বার? 103 নাম্বার। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স। 3টা আঙ্গুল দেখেন আর জবাব দেন সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? মাশাআল্লাহ, হাত নামান। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 1টা। আর এই সূরা কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরার 2টা চ্যাপ্টার আছে। এক হচ্ছে মাক্কি চ্যাপ্টার আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। এটা এমন একটা সূরা যে সূরাকে মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আসুন আমরা কথা না বাড়িয়ে মূল তাফসীরের বিষয়ে ফিরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে একটু খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন ওয়াল আসর। ওয়াল আসর এটা হচ্ছে একটা কসম, আল্লাহ শপথ করেছেন। এই ওয়াল আসরের ব্যাখ্যায় আমি 3টা শপথ পেয়েছি, 3টা ব্যাখ্যা পেয়েছি। 1 নাম্বার ব্যাখ্যা, আল আসর মানে হচ্ছে সময়ের কসম, ইতিহাসের কসম। আচ্ছা বলেন তো, আমরা যখন কসম করি, আমরা কসম কোনো মানুষের নামে করি না, কোনো বাপ দাদার নামে করি না, আমরা কসম করব এক সত্তার নামে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কথাগুলো যদি মনোযোগ দিয়ে না শোনেন, আপনি আমার কথার কোনো পয়েন্টের মূল ব্যাখ্যা বুঝবেন না। এদিকে এদিকে, চোখে দিকে, আব্বা যান, প্রিয় ভাইরা, চোখে দিকে। যা হয়ে যাক হয়ে যাক, কিয়ামত কায়েম হয়ে গেল, চোখ আমার দিকে থাকবে, ঠিক কিনা বলে? ডান বাম করবেন, আমার চোখে চোখ রাখেন। 1 নাম্বার, ইতিহাসের কসম, সময়ের কসম। আমরা যে আল্লাহর নামে কসম করি, কসম করে আমরা এটা বোঝাই যে আমি যা বলছি এটা আমি তোমাকে সত্য বলছি, আমি তোমাকে মিথ্যা বলছি না। মনে করেন আপনার ভাই আপনাকে বলল যে তুই কালকে অমুক জায়গায় আমার সঙ্গে সাক্ষাৎ করবি। তো আপনি বললেন যে ভাই ঠিক আছে, কালকে সকালে দেখা হবে। ভাই ঠিক আছে, নাগরপুরের ফুটবল মাঠে দেখা হবে আমাদের। তো ভাই বলছে না না, বিশ্বাস হচ্ছে না, তুই আসবি, ভালো করে বল। আপনি বললেন ভাই আল্লাহর কসম কালকে আসবো। বিশ্বাস হবে কি হবে না? হবে। আল্লাহর নামে কসম করেছে। তো আমরা গুরুত্ব বোঝাবার নামে আল্লাহর নামে কসম করি। আর সেই আল্লাহ গুরুত্ব বোঝাবার জন্য কিসের কসম করছেন? সময়ের কসম, ইতিহাসের কসম। ইতিহাসের কসম কেন? ইতিহাস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কোন মানুষ ভালো ছিল, কোন মানুষ খারাপ ছিল, ইতিহাস তার সাক্ষী এবং প্রমাণ বহন করে। 5 আগস্টের পূর্বের সাক্ষী এবং ইতিহাস বলছে, আমার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যে রাজনীতি করে দেশের মধ্যে দুর্নীতি করার পায় তারা করবে, দেশের ছাত্র সমাজ তাদেরকে আগামীতে মামুর বাড়ি দিল্লি ভাগতে বাধ্য করবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন নাকি? আল্লাহ মানুষটাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক। পড়েন সবাই আমিন। মুরব্বীদের কলিজার টুকরা, যুবকদের কলিজার টুকরা, এমন একটা মানুষ দল মত নির্বিশেষে সবার কাছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর কলিজার টুকরা মানুষ, ঠিক কিনা বলে? উনি বলতেন আমরা হক কথা বললে আমাদেরকে গালি দেওয়া হয় মৌলবাদী বলে। তবে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌলবাদী মানে হচ্ছে মূলবাদী। আর যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? হ্যাঁ, কথা কম জোরে, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমের রাজনীতি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। সময় আসবে এমন 18 কোটি মানুষ
গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি দিবে, ঝাঁকুনির ঠেলায় তোমার মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। আর লাস্ট, সময়ের কসম, নাম্বার 1 ব্যাখ্যা। নাম্বার 2, ওয়াল আসর মানে হচ্ছে আসরের নামাজের কসম, সময়ের কসম, আসরের যে ওয়াক্ত, এই ওয়াক্তের কসম। কারণ কি? আল্লাহ বলছেন, বান্দা শোনো, আসরের পর থেকে মাগরিবের সময়টা ইটস এ ভেরি শর্টকাট টাইম, মাত্র 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অন এন অ্যাভারেজ। আল্লাহ বলছেন সময় কম, শুনে নাও আমি কি বলছি। 2 নাম্বার, আসরের ওয়াক্তের কসম। 3 নাম্বার, এটা খুবই মারাত্মক, বোঝাবার জন্য একটা বোতল নেওয়ার ট্রাই করি। এটা একটা আমার হাতে বোতল, এই টাঙ্গাইলের ভাইরা, কলিজার ভাইরা, এটার নাম কি? বোতলে কিন্তু কি আছে? আরে কথা কোন ভাই, কি আছে? পানি। আচ্ছা ভাবেন তো, যে আমার হাতে এইটা একটা আম, জানি এটা আম না, আমি জানি, এক্সাম্পল দিচ্ছি, এটা কি? আর এখানে 2টা আম আছে, কয়টা? খেয়াল করেন, 2টা আম আপনি চাইলে আলাম আলাম আস্ত আস্ত আম গ্লাসে কিংবা বোতলে ঢুকাইতে পারবেন না। ঢুকাইতে হলে কি করতে হবে? এটাকে আপনার কেটে ব্লেন্ডারে দিয়ে এর যে নির্যাস আছে, এই রসটা চাইলে আপনি 1 বোতল ঢুকাইতে পারবেন, তবে পুরো বোতলে 2টা আম আটবে না, ঢুকাইতে পারবেন না। আল্লাহ বলছে, বান্দা কোরআনে অনেক কথা আছে, বাট তুই তো সব কথা পড়বি না, এটা আমি জানি, কারণ তোর কাছে ওই সময়টা আসলে নাই। তাই আমি আল্লাহ তাআলা পুরো কোরআনে যা বলেছি তার নির্যাস ব্লেন্ডার করে, নিংড়ে চিপড়ে একটা সূরা, পুরো কোরআনের সব কথা আমি একটা সূরায় সারসংক্ষেপ বলে দিয়েছি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সেই সূরাতু আল আসর। শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের শামিল। এখানে আলিফ লামটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি, সবাইকে শামিল করে, মুসলমান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আল্লাহ বলছেন সবাই ক্ষতিগ্রস্তের শামিল। এবার আমি ব্যাখ্যা দিব বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। প্রথমে আমি আমার কলিজার টুকরা সম্মানিতা মা বোনদেরকে অ্যাড্রেস করব, উইমেন ফার্স্ট। আমার কলিজার টুকরা বোনদেরকে বলবো, বোনেরা আপনারা ক্ষতিগ্রস্তের শামিল এই জন্য যে আপনারা বিয়ের সময় আসলে চরিত্রকে বাদ দিয়ে টাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার ট্রাই করেন, এটা আমি খুব ভালো করে জানি। আমার কলিজার টুকরা বোনদেরকে বলবো, আপনি টাকার জন্য টাকলাকে বিয়ে করতে পারেন, আমার কোনো আপত্তি নাই, করেন। টাকলাকে বিয়ে করবেন, বুইড়াকে বিয়ে করবেন টাকার জন্য। আমি সবাইকে সম্মান রেখে বলছি, টাকার জন্য যেই মেয়ে বিয়ে করে ও টাকা পায়, ও বাড়ি পায়, ও গাড়ি পায়, দামি খাট পায়। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যেই মেয়ে টাকাকে বেশি গুরুত্ব দিয়ে বিয়ে করে সে তার মনের শান্তি আর সুখ কখনো খুঁজে পায় না। যুবক ভাই, 1 নাম্বার, মেয়েরা ক্ষতিগ্রস্ত, তারা বেশিরভাগ সময় টাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আর টাকা কি বলবো, কথা বললে কথা বেড়ে যাবে, জাস্ট কয়েকটা কথা বলছি। মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, বি অ্যাক্টিভ, বি অ্যালার্ট অ্যান্ড লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দেন। পুরুষের জীবনে টাকা ছাড়া পুরুষের কোনো পরিচয় নাই। পুরুষ টাকা কামাইলে মায়ের কাছে সেরা সন্তান, পুরুষ টাকা কামাইলে বউয়ের কাছে সেরা স্বামী, পুরুষ টাকা কামাইলে ছেলের কাছে সেরা সন্তান। পুরুষ যদি টাকা কামানো বন্ধ করে দেয়, কসম ওয়াল্লাহে, পুরুষের আশেপাশে যত ভালোবাসার মানুষ দেখা যায়, পুরুষের পকেট খালি হয়ে গেলে ভালোবাসার মানুষকে হারিকেন দিয়ে আর খুঁজে পাওয়া যাবে না। পুরুষের পরিচয় হচ্ছে টাকা দিয়ে। মুরব্বীরা আমার কথা বুঝে গেছে, পুরুষের আসল পরিচয় টাকা।